হেলান দিয়ে এরকম মোবাইল ঘাঁটছে আর এক পা তুলে দিল। কত বড় বিয়াদব, যেখানে রাসূলুল্লাহর মাথা মুবারক আছে ওইদিকে পিট করে মোবাইল ঘাঁটছে। এক দু নম্বর সোনালী জালি মুবারক, যেখানে হুজুরের চেহারা মুবারক ওই দিকে ফিরে আছে, যেখানে মানুষ গিয়ে সালাম দিচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওখানে পুলিশ আর ওই শাহেক মিলে গল্প করছে আর চা খাচ্ছে। সেই জালি মুবারক যেখানে মানুষ সালাম দিচ্ছে ওইদিকে পিছন করে দাঁড়িয়ে গল্প করছে, হাসি মজাক করছে, চা খাচ্ছে, আর লোককে বলছে এই হাজি হাজি। শুধু রাসূলুল্লাহর দরবার বলে মানুষ তার রাগটাকে কন্ট্রোল করেছে। কেন? ওটা রাসূলুল্লাহর দরবার বিআরবি করা যাবে না। 1300 বছর মক্কা মদিনা শাসন করেছে। 1300 বছর যখন বাদশা সৌদের আমল মক্কা মদিনা দখল করলো, সেই থেকে তাদের মতবাদ চালু। ওই যে জান্নাতুল বাকি দেখেছেন না, ওখানে সব মাজার ছিল গম্বুজওয়ালা। 1300 বছর বাদশা সৌদের জান্নাতুল বাকি সমস্ত মোয়াল্লা বাকি সমস্ত গম্বুজওয়ালা মাজারকে ভেঙে সমান করে দিল। কেন? কি বলছে? যেখানে মানুষ নাকি এসে শিরক করবে, ওই জন্য পুরো ময়দান ফাঁকা। আম্মাজান খাদিজাতুল কুবরার মাজার ছিল, হযরত সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরার মাজার ছিল, সব ভেঙে দিয়েছে। মাজার নেই কিছু কম 100 বছর। সেই তাদের মতবাদ যে এরা এসে শিরক করবে, বেদাত করবে। তাহলে 1300 বছর রওজা ছিল চ্যালেঞ্জ। 1300 বছরে কোন ইমাম মুস্তাহিদের একটা লেখনী দেখা যারা বলেছে ওটা নাজায়েজ হারাম বিদআত। অতএব তারা চার মাযহাবের কোন মতটা তাদের কাছে নয়, ডাইরেক্ট আল্লাহ রাসূলের, তাও তাদের পছন্দ মতো গ্রহণ করবে। ওই জন্য তাদের মতাদর্শ, তাদের নির্দেশনায় সমস্ত কাজ। হ্যাঁ, রওজায় চলছে শিরক বিদআত, ঘুরে যাও। কিন্তু তাহলে যদি তাই হয়, হুজুরের রওজার দিকে ফিরে দোয়া চাও। ইমাম মালিক, ইমাম আবু হানিফা, যত বড় বড় জামানার মুস্তাহিদ, ইমাম শাফি, সব বিদআত নাজায়েজ। নাউযুবিল্লাহ, আল্লাহ পাক বলে এই সফর করা যাবে না। কেন? রওজা জিয়ারত করতে যাবে, নিয়ত করবে মসজিদে নববীতে আমি নামাজ পড়তে যাচ্ছি। কোন আল্লাহ ওয়ালাদের, আল্লাহ রাসূলের দরবার তো অনেক উপরে, কোন আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া শিরক। শিখালেন কে? শাফি মাযহাবের ইমাম শাফি বলছেন যে আমার যখন কোনো কিছু মনে হতো, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার কিতাবে লিখছেন, আমার যখন কিছু মনে হতো এই দোয়াটা এক্ষুনি আল্লাহর কাছে কবুল করাবো, আমি সফর করতাম। কোথায় যেতাম? ইমাম আবু হানিফা হুজুরের মাজারে, হুজুরের দরবারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আর হুজুরের দরবারে দাঁড়িয়ে হুজুরকে ওসিলা দিয়ে যে দোয়াটা চাইতাম, ওই দোয়াটা কবুল হয়ে যেত। এই মত তাদের নয় তো, এই গ্রহণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তারা পছন্দ করে না। এবার একজন বলছে হুজুর বেতেরের নামাজ এক না 3, মানে হাদিসে কোনটা ঠিক বলো, তুমি বলো। বলে একটাই তো সঠিক। কোথায় পেলে? না বুখারী শরীফে আছে। বুখারী শরীফ মেনে ফলো করা তোমাদের জন্য তো হারাম। কেন? যে মাযহাব তোমাদের জন্য হারাম। তা বুখারীর লেখক ইমাম বুখারী তো শাফি মাযহাবের মানুষ, ওই কোন মাযহাবীর লেখা হাদিসের কিতাব থেকে দলিল দিচ্ছ কেন? মাযহাবী ছাড়া অন্য কোন কিতাব থেকে মাযহাবী ওয়ালাদের কিতাব পড়বো, তাদের লেখনী রাসূলুল্লাহর হাদিস থেকে দলিল দেবো, অতএব মাযহাব আমাদের কাছে হারাম। ওই জন্য ফুরফুরা দাদা হুজুর বলতেন, বাবা অনেকে বলে 4 মাযহাব, 4 মাযহাব মানে 4টি, কিন্তু আমি তা বলি না, আমি বলি 4-এর মাযহাব। হানাফি, সাফি, হাম্বলি, মালিকি, এই 4 জনের যে মাযহাব, আমি এটাই মত পোষণ করি। এটা দাদা হুজুর কিবলা তার ওসিয়তনামায় বলেছেন। অতএব তারা সেই মত এখন নেই আরবের জমিনে, মক্কার জমিনে, মদিনার জমিনে। এখন আপনাকে দাঁড়াতেই দেবে না। ভাগো ভাগো ভাগো। আমি তাজ্জুব হয়ে গেলাম, তারা মানুষকে দাঁড়াতে দিচ্ছে না। আমি এত তারা বিয়াদবি করছে দেখলাম, লাল রুমাল মাথায় দিয়ে বড় শায়েখ জান্নাতুল রিয়াজুল জান্নার ভিতরে রাসূলুল্লাহর যেখানে মাথা মোবারক, যেই দিকে সবুজ জালিটা রিয়াজুল জান্নার ভিতরে, সেই রিয়াজুল জান্নার জালির দেওয়ালে এরকম হেলান দিয়ে এরকম মোবাইল ঘাঁটছে আর এক পা তুলে দিল। কত বড় বিয়াদব, যেখানে রাসূলুল্লাহর মাথা
মোবাইল ঘাঁটছে। এক দু নম্বর সোনালী জালি মুবারক, যেখানে হুজুরের চেহারা মুবারক ওই দিকে ফিরে আছে, যেখানে মানুষ গিয়ে সালাম দিচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওখানে পুলিশ আর ওই শাহেক মিলে গল্প করছে আর চা খাচ্ছে। সেই জালি মুবারক যেখানে মানুষ সালাম দিচ্ছে ওই দিকে পিছন করে দাঁড়িয়ে গল্প করছে, হাসি মজাক করছে, চা খাচ্ছে, আর লোককে বলছে এই হাজি হাজি। শুধু রাসূলুল্লাহর দরবার বলে মানুষ তার রাগটাকে কন্ট্রোল করেছে। কেন? ওটা রাসূলুল্লাহর দরবার বিআরবি করা যাবে না। কাবা বাইতুল্লাহর যে মিজাবে রহমত, যেখান দিয়ে পানিটা পড়ে ছাদে, ওই সোজাসুজি রাসূলুল্লাহর চেহারা মোবারক মিজাবে রহমতের দিকে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকের মনে আশা হয় কাবার ভিতরে আমি নামাজ পড়তে পারলে ভালো। আরে কাবা যেটুকু দেওয়াল ঘরটা আছে শুধু ওইটুকু তো কাবা নয়, কাবার সাথে একটা হাতিম বলে জায়গা আছে, ওটাও কাবার অংশ। আল্লাহ আপনার কত বড় নসিব, সেই ওই হাতিমের ভিতরে নামাজ পড়া মানে কাবার ভিতরে নামাজ পড়া সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যেখানে হাতিমে আপনি নামাজ পড়ছেন আর যে মিজাবে রহমত ওইখানে সোজাসুজি নিচে দাঁড়িয়ে রাসূলুল্লাহ নামাজ পড়েছিলেন। জোরে বলুন। কাবার অংশ, ওটা বাদ দিয়ে কাবার দেওয়াল উঠেছে, ওই জন্য হাতিম ঘিরে দেওয়া হয়েছে। ওখানে মানুষ লাইন দিয়ে সিরিয়াল দিয়ে সুযোগ পেয়ে যায়। এর একটা ইসলামের বড় ফিতনা তৈরি। এগুলো আগে ছিল না, পরবর্তীতে এই সমস্তগুলো জুটেছে। সিরাতুল মুস্তাকিম বড় বড় কিতাব লিখেছে, তাদের কিতাবে লিখছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ ওইরকম যেমন আমরা নামাজ পড়ছি, নামাজের মধ্যে যদি মনে পড়ে যায় ছাগল, গরু, ভেড়ার কথা, তবু তোমার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি নামাজের মধ্যে একবার নবীর কথা স্মরণ হয় তোমার নামাজ নষ্ট হয়ে যাবে। তাদের আকীদা তাদের কিতাবে এইভাবে লিখেছে। লিখতে লিখতে থামেনে, তারপরে লিখছে নামাজের মধ্যে গরু, গাধা, ভেড়া, ছাগলের স্মরণের থেকে রাসূলুল্লাহর স্মরণ আরো নিকৃষ্ট। বলুন না নাউজুবিল্লাহ। যে নবী না হলে আমার ঈমানের কোনো দাম নেই। ওই জন্য নবী বলেছেন নবী কে লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। तमाम যত প্রিয় বস্তু আছে, ভালোবাসার জিনিস আছে, স্বামী, স্ত্রী, বাল বাচ্চা, পিতা মাতা সব থেকে নবীকে ভালোবাসে, এমন কি নিজের জানের থেকে। নবী আমাদের ঈমান, আখিরি জামানার পয়গম্বর, তিনি আগে এসেছেন, তিনি আউয়াল, তিনি আখির, তিনি সবার আগে এসেছেন এবং সমস্ত নবীদের পরে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আদমকে কখন বানিয়েছেন জানেন? আপনার যে নূরে মুহাম্মাদি তার 2000 ওই যে 2000 আপনার আদম আলাইহিস সালামের তৈরির 2000 আগে ওই নূরে মুহাম্মাদিকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবীকে আল্লাহ যে ইলম দান করেছেন পৃথিবীর অন্য কোনো মানুষ ইলম পায়নি। যেমন কোরআন প্রমাণ। সূরা বাকারা শুরু করছেন প্রথমেই আলিফ লাম মিম, এর মানে কেউ জানে না, কোন ইমাম জানে না, মুহাদ্দিস জানে না, ফিকহি জানে না। তাসিন মানে কেউ জানে না, তাহা মানে কেউ জানে না, হামিম কেউ মানে জানে না। ওহী নিয়ে আসছেন জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিবরিল বলছেন রাসূলুল্লাহ মন দিয়ে শুনলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এর মানে জিবরিলও জানে, রাসূলুল্লাহও জানে। যখন জিবরিল এসে বলছেন আলিফ লাম মিম, বারবার নবীর দিকে তাকাচ্ছেন, মানেটা তো আমি জিবরিল জানি না, নবী কি বুঝতে পারছেন? হামিম। রাসূলুল্লাহ লক্ষ্য করছেন জিবরিল বুঝতে পারেনি বলে আমার দিকে বারবার তাকাচ্ছেন। নবী ইশারা করলেন জিবরিল তুমি আগে বড়, আমি রাসূলুল্লাহ বুঝে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শব্দগুলো আল্লাহ এবং রাসূলের মাঝে সিক্রেট কথা। যেমন আপনি একজনকে চিঠি লিখছেন, কেমন আছেন না আছেন, ভালো আছেন, কি খবর, সব লিখেছেন, চিঠি লিখে নিচে একটা সংকেত দিয়েছেন স্টার স্টার হ্যাচ হ্যাচ হ্যাচ। এত আপনি সুরক্ষিত করেছেন গোপন যে আমি যার মারফত দিয়ে চিঠিটা পাঠাচ্ছি ওই পিয়ন, ওই দূত, অ্যাম্বাসেডর, সেও না জানতে পারে যদি চিঠি খোলে, কেন ওই কথাটা লিক হলে চলবে না। তাহলে যার কাছে পাঠাচ্ছি তিনি আমার এই সংকেতটা দেখে বুঝে নেবেন আমাকে যিনি পাঠিয়েছেন তিনি কি বলতে চেয়েছেন। কথা বুঝেছেন? তখন জিবরিল আমিন ঠিক যখন নিয়ে আসছেন ওহী নিয়ে রাসূলুল্লাহর কাছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, নবী চুপ, জিবরিলও চুপ। জিবরিল বলে যাচ্ছে এর মানে জিবরিলও জানে, রাসূলুল্লাহও জানে। আবার
জিবরিল আমিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। জিবরিলের মানেও জানে, রাসূলুল্লাহও জানে, কিন্তু যখন আলিফ লাম মিম জিবরিল বারবার রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছেন, আমার নবী দেখছেন যে জিবরিল আমিন মনে হয় বুঝেছে যে আমি হয়তো বুঝতে পারিনি, ইশারা করে দিলেন, এই জিবরিল আমি বুঝে নিয়েছি আলিফ লাম মিম স্টার 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 হা মিম হ্যাজ হ্যাজ হ্যাজ। তাই মুফাসসিরিন হুজুররা বলছেন জানে না কেউ জানে না, খুদ জিবরিল আমিনও জানে না, জানেন একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আরো জোরে হবে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমরা কিছুই জানি। এই আকীদা কিন্তু সাহাবাদের। আপনাকে যদি বলে ভাই তুমি এটা কি জানো, আমি জানিনি ভাই, আল্লাহই ভালো জানে। কে একজন এসে বলল ভাই জানো, আল্লাহ আল্লাহ রাসূল ভালো। এই কি বলছো গো, আল্লাহ ভালো জানেন আবার রাসূল ভালো জানেন কেন? এই আকীদা তো সাহাবাদের। সাহাবাদেরকে রাসূল বলছেন এটা জানো, বলো তো জঙ্গলের বাঘ কেন গর্জন করে ওঠে? হুজুর আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম হাদিসে বহুত কথা আছে। কোন শিক্ষা দেবেন, শিক্ষামূলক ঘটনা রাসূলুল্লাহ শোনাবেন, জিজ্ঞাসা করছে বলো তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবারা রাসূলুল্লাহর সামনে এই আকীদা ইজহার করছেন, প্রকাশ করছেন, যেখানে রাসূলুল্লাহ স্বয়ং বসে আছেন। নবী তো বললেন না, এ সাহাবী তুমি এই কথাটা কি বলছো? বলো আল্লাহ ভালো জানেন, কেন আমার নাম জুড়ালে? অথচ সাহাবারা বলছেন জানি না হুজুর, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ পাকে দেখছেন, সেই কারণে আল্লাহর নামের সাথে কোরআনে রাসূলুল্লাহর নাম আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, হে ইমানদারগণ আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের। জোরে বলুন। একটা গনিমতের মাল ভাগ হবে, যুদ্ধের মাল। মানুষ বলছে এই মালের মালিকটা কে, যেটা আমরা গনিমত হিসাবে পেয়েছি? আল্লাহ ওহী নাযিল করে দিলেন, জিবরিল গিয়ে বলে দাও। রাসূলুল্লাহকে বলাচ্ছেন ইয়াসআলুনাকা আনিল ফাল, হে রাসূল তাকে আপনাকে তারা জিজ্ঞাসা করছে, আপনি বলে দেন ওই মাল সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুলিল আনফালু লিল্লাহি, আপনি বলে দেন ওই মালের মালিক হলো আল্লাহ এবং তার রাসূল। জোরে বলেন। এখানে আল্লাহর নামের সঙ্গে নবী পাকের নাম জড়িয়েছেন, তাহলে আল্লাহ কত তার হাবিবকে মহব্বত করে। এরকম বহুত কোরআনের আয়াত আছে। আল্লাহ আল্লাহ রাসূল, সাহাবারা তাই বলতেন হুজুর আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সেবারে ফরিদপুর রাজবাড়ী জেলা, ফরিদপুর জেলা এক মসজিদের প্রোগ্রাম হচ্ছে, মাহফিল, বাংলাদেশ। একজন বলছে কাগজে লিখেছে, বলছে হুজুর সম্মিলিতভাবে দরুদ শরীফ পড়া তো বেদাত এবং নাজায়েজ, একসাথে তো দরুদ পড়া যাবে না। এই যেমন আমরা দরুদ শরীফ পড়ছি, আমরা এর তো একটাই কোরআনের আয়াত সবথেকে বড় দলিল, আর বেশি দলিল কেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, আল্লাহ ফেরেশতাদের নিয়ে আর মানুষকে তোমরাও চলো আমার হাবিবের উপরে দরুদ এবং সালাম পড়ে থাকে। তো একসাথে সম্মিলিতভাবে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া তো খোদ আল্লাহর সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম একটা ফিরকা বিভিন্ন জায়গায় এটাকে ওয়াজ করেছেন, কিন্তু আপনি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ।